বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় এবং পঞ্চম এই দুইটা অধ্যায় আমরা ভালো করে শিখে নেব এবং এই দুইটা অধ্যায় থেকে ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, শূন্যস্থান, বাম ডান এবং আরও যে রিডিং থেকে যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো আমরা শিখে নেব। অর্থাৎ পরীক্ষার জন্য এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পঞ্চম অধ্যায় বা শুরু করা যাক। এখানে শুরুতে লেখা আছে নবী ও রাসূলগণের পরিচয় ও জীবন আদর্শ। শুরুতে লেখা, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খুব ভালোবাসেন। তার ইচ্ছায় আমরা সুন্দর জীবন গড়ে তুলব, দুনিয়াতে সুখ শান্তি পাবো, আখিরাতে জান্নাত লাভ করব। জান্নাতে রয়েছে চরম শান্তি ও পরম আনন্দ। অর্থাৎ পরকালটা যদি তখনই সুন্দর হবে যখন আমরা দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে আমরা সাজিয়ে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন আদর্শ, জন্ম ও পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমিনা, তার দাদা আব্দুল মুত্তালিব। তার নাম রাখেন মুহাম্মদ, প্রশংসিত, আর তার আম্মা আমিনা তার নাম রাখেন আহমদ, প্রশংসাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এর জন্মের আগেই তার আব্বা ইন্তেকাল করেন এবং তার জন্মের 6 বছর বয়সে তার আম্মাও ইন্তেকাল করে। বাবা মা হারা ইয়াতিম শিশুকে তখন থেকে লালন পালন করতে থাকেন তার দাদা আব্দুল মুত্তালিব। অর্থাৎ সম্পূর্ণ আমরা রিডিং পড়ে নিব এবং রিডিং থেকে যেটা শিখবো সেটা আমরা পরীক্ষার হলে অথবা পরীক্ষার সময় আমরা কাজে লাগাতে পারবো বলে আমরা মনে করি। এছাড়াও সামনে সবগুলো পৃষ্ঠা পড়া এখানে সম্ভব নয়। সামনে যে পৃষ্ঠাগুলো আছে বিভিন্ন নবীদের পরিচয় আমরা সেগুলো শিখে নিব, যেমন হযরত মূসা, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, এই সবগুলো নবী, হযরত শুআয়ব আলাইহিসসালাম, প্রত্যেকের সম্পর্কে আমরা ভালো করে জেনে নিব। এখানে একটা লেখা আছে হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল কি এবং কাকে বলে, কে গঠন করছেন, এগুলো আমরা দেখে নিব। অর্থাৎ এগুলো আগে পড়ানো হয়েছে, আবার নতুন করে পড়ানোর কিছু নেই, এরপরে তোমরা এগুলো ভালো করে দেখে নিবে। শুরুতে লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ ছিলেন। শিশু অবস্থায় তিনি অন্যদের বিভিন্ন কাজকর্মে তিনি নিয়োজিত ছিলেন। আর পুরো পৃষ্ঠা লেখা আছে এখানে সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে। 5টি আয়াতে হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এখানে এটার 5টা আয়াতের অর্থ এখানে দেওয়া আছে, আমরা এগুলা শিখে নেব। এরপরে তিনি মক্কা ইসলাম প্রচার করেন। প্রথমে তিনি আত্মীয় স্বজন, তারপরে মক্কার আশেপাশে তিনি ইসলাম প্রচার করার মনোনিবেশ শুরু করেন। এবার এখানে দেখা হচ্ছে হজরতে মূসা আলাইহি ওসাল্লাম। হজরত মূসা আলাইহি সাল্লাম একজন বিখ্যাত নবী। তার পিতার নাম ইমরান, মাতার নাম ইউখাবেস। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1040 অব্দে মিশরে বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। প্রাচীনকালে মিশরের বাদশাকে ফেরাউন বলা হতো। তাদের মধ্যে এক ফেরাউনের নাম ছিল ওয়ালিদ। ওয়ালিদ ছিল খুবই লোভী। তার আকাঙ্ক্ষা ছিল নিজেকে উপাস্য হিসাবে প্রতিষ্ঠিত করা। সেই তার মন্ত্রী ও আশেপাশে যারা ছিলেন তাদের পরামর্শে রাজ্যের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। জনগণ ধর্ম ও জ্ঞান চর্চা বলে মূর্খ পরিণত হলো। এই সবগুলো আমরা ভালো করে শিখে নিব। তারপরে এই জন্মটা আমরা এখানে দেখে নিব। তারপর আছে হজরতে শুআইব আলাইহিসসালাম। হজরতে শুআইব আলাইহিসসালাম একজন বিখ্যাত নবী। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের তৃতীয় স্ত্রী কতুরার পুত্র মাদায়ানের বংশধর। হজরতে লূত আলাইহিসসালামের সাথেও তার আত্মীয়তার সম্পর্ক ছিল। সে স্থানে তার বাস করতেন। তারও মাদায়ান নামে অবহিত। অতএব মাদায়ান একটি জাতি ও একটি শহরের নাম। এভাবে সবগুলা পৃষ্ঠা আমরা ভালো করে দেখে নেব এবং বিভিন্ন নবীদের বিভিন্ন পরিস্থিতি এবং তাদের কৃতকর্ম সবগুলো আমরা জেনে নেব এবং তারা যে আদর্শে, অর্থাৎ তারা যে দুনিয়াতে সৎভাবে জীবনযাপন করছেন সেগুলো আমরা মানার জন্য চেষ্টা করব। তারপর এখানে আছে অনুশীলনী। অনুশীলনীগুলো আমরা ভালোভাবে দেখে নিব। কোনো একটা অনুশীলনী যেন বাদ না পড়ে। প্রথমে আমরা টিক মার্ক যেটা সেটা আমরা দেখে নিব, অর্থাৎ টিক মার্কগুলো আমরা ভালো করে মুখস্থ করে নিব। টিক মার্কের পর এখানে যেটা আছে শূন্যস্থান পূরণ, এই শূন্যস্থানগুলো আমরা এখান থেকেই দেখে নেব। শূন্যস্থানে দেখা আছে কোরআন হাদিসের ড্যাশ জন নবী রাসূলের নাম আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ড্যাশ
আবু তালিব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত। এইভাবে সবগুলো আমরা দেখে নিব। তারপর আছে এখানে শেষে একেবারে বাম ডান দেওয়া আছে। এই বাম ডানগুলো আমরা পরীক্ষার জন্য ভালো করে পড়ে নেব, তাহলে আমাদের প্রস্তুতি ভালো হবে। তারপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? মোহাম্মদ শব্দের অর্থ কি? পৃথিবীতে সর্বপ্রথম নবী আলাইহিস সালামের নাম লিখো। তারপরে লেখা আছে প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? মুসা আলাইহিস সালাম কার ঘরে এবং অর্থ ব্যয়ে লালিত পালিত হয়েছিলেন? তিনজন নবী আলাইহিস সালামের নাম লিখো। নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন সে ব্যাপারে আলোচনা করো, বা অথবা কারা ইসলাম গ্রহণ করেছেন তাদের নাম লিখো। তারপরে আছে বড় প্রশ্নগুলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা ইন্তেকালের পর কে তাকে লালন পালন করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রে 5টি সুন্দর আদর্শ লিখো। সামাজিক জীবনে উক্ত আদর্শগুলো গুরুত্ব কি সেভাবে লেখার জন্য বলা হয়েছে, তোমরা এগুলা লিখে ফেলবা। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো তোমাদের আগের পড়া, আগে তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি এগুলো বুঝিয়েছি। এখনও তোমরা এগুলাই ওই পড়াগুলো রিভিশন দিলে হয়ে যাবে। তোমরা ভালো করে পড়ে নিবে, তাহলে পরীক্ষা ভালো ফলাফল অর্জন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তৃতীয় অধ্যায় শুরু করব। তৃতীয় অধ্যায় এখানে লেখা আছে আখলাক। মানুষের স্বভাব ও চরিত্রকে আরবিতে আখলাক বলে। চরিত্র ভালো হলে জীবন সুন্দর হয়, সুখের হয়, আখিরাতে শান্তি পাওয়া যায়। এগুলো আমরা সবগুলো রিডিং পড়ব। তারপরে সচ্চরিত্রের একটি তালিকা আছে, অসচ্চরিত্রের একটা তালিকা আছে, এগুলো তোমরা দেখে নেবে। সচ্চরিত্রের তালিকা হলো যে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা, শিক্ষকদের সম্মান করা, বন্ধুদের সাথে সম্মান করা, ছোটদের আদর স্নেহ করা, এগুলো আমরা শিখে নেব। তারপর অনেকগুলো পৃষ্ঠা আছে, সবগুলো পৃষ্ঠার পরে আরও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিলাম, তোমরা এগুলো শিখে নেবে। তারপর এখানে লেখা আছে পরনিন্দা না করো, অর্থাৎ কারো পিছনে তার গীবত করা অথবা তার বিরুদ্ধে কোনো কথা বলা অথবা সমালোচনা করা, এগুলো সবই হলো পরনিন্দা। আমরা পরনিন্দা থেকে বিরত থাকবো। আর আল্লাহ তাআলা বলেছেন তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াবে না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং তোমরা এগুলো ভালো করেই শিখে নেবে। তারপর এখানে লেখা আছে অনুশীলনী মানে বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা এগুলাও দেখে নেবে, মানে টিকমার্ক। এগুলা সুন্দর ও স্বভাব ভালো চরিত্রকে আরবিতে কি বলে? আমরা বলবো আরবিতে আখলাক বলে। সচ্চরিত্র কোনটি? সচ্চরিত্র হলো এখানে সত্য কথা বলা। সত্যিকার মুমিনের চরিত্র কেমন? সত্যের মুমিনের চরিত্র হলো সুন্দর। বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা কি করব? বাড়ি থেকে বের হওয়ার সময় আমরা সালাম দিব। তারপর আরও যেগুলো আছে, এই পৃষ্ঠ যেগুলো আছে সেগুলো আমরা শিখে নেব। প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করব? আমরা তার সেবা করব। এভাবে যেগুলো আছে সবগুলো আমরা দেখে নেব, যেন কোনো অবস্থায় এগুলো বাদ না পড়ে। তারপরে আরও যে পড়াগুলো তোমাদের এর আগে পড়ানো হয়েছে, বোঝানো হয়েছে, রিডিং, তারপরে তোমাদের নাজরা, তারপরে কোরআন শরীফ মুখস্থ করা বা বিভিন্ন দোয়া দুধ মাস্তুন্দ, সেগুলো তোমরা শিখে নেবে। এরপরে শূন্যস্থান পূরণ লেখা আছে মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে আরবিতে ড্যাশ বলা হয়। তারপরে মায়ের পায়ে নিচে সন্তানের ড্যাশ, যারা বয়সে বড় ড্যাশ, আমরা তাদের ড্যাশ করব। এভাবে তোমরা এগুলো শিখে নেবে। তারপর আছে বাম ডান আছে, সংক্ষেপে যে প্রশ্নগুলো আছে সেগুলো আছে, তোমরা সংক্ষেপে প্রশ্ন, বাম ডান, শূন্যস্থান সবগুলো এখান থেকে শিখে নেবে এবং তোমাদের কাছে যে সলিউশন আগে দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। তারপরে আছে বড় প্রশ্ন, সচ্চরিত্র কাকে বলে উদাহরণ দাও। আব্বা আম্মার সাথে ভালো ব্যবহারের তালিকা তৈরি করো। আব্বা আম্মার জন্য কোরআন মজিদে বর্ণিত দোয়াটি আরবিতে লেখো। বড়দের সাথে আমাদের ব্যবহার কেমন করা উচিত সেই সম্পর্কে তোমরা আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে থেকো, ভালো থেকো এবং নিরাপদে থেকো। এছাড়া তোমাদের সামনে যে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে থাকো এবং কোনো কিছু যখন না বুঝবে যে টিচার আছে তার কাছ থেকে বুঝে নেবে এবং কোনো সমস্যা হলে এবং তাদেরকে প্রয়োজনে ফোন দিবে, ফোন দেওয়ার মাধ্যমে এগুলো জেনে নেবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।